প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। প্রত্যেক দিনেতে বলি যা কিছু করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলা কাজ টাজ করে নিলাম, তারপরে ছেলেকে নিয়ে স্কুলে চলে গেলাম। স্কুল তো ওই তো জাওতলার সামনে আর কি, কান্দিপাড় বাদনতলা পড়ছে, ওইটা মেন কান্দিপাড়টা। এই দেখেন পুবালি চক্কর পায়ের হয়ে যাচ্ছি ছেলেকে নিয়ে। তারপরে ছেলেকে স্কুলে দিয়ে আসা, তারপর অনেক কাজ টাজ করে নিলাম। এখন দুপুরে রান্নার জন্য কী কী রান্না করবো সবগুলো নিয়ে যাচ্ছি। আজকে শুটকি রান্না করবো। আজকে শুটকি, ট্যাংরা শুটকি ভালো করে কেটে নিয়েছি। এখন গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতন। তারপরে ভালো করে শুটকিগুলোকে ধুয়ে নেব, নিয়ে আজকে কী কী রান্না করবো। আজকে প্রত্যেকদিনের একটা টেনশন থাকে, আজকে কী রান্না করব। তো আর কি আলু বেগুন দিয়ে শুটকি দিয়ে একটা তরকারি রান্না করবো, বেগুন ভাজি করব, আর ডাল আছে। আর ওইখানে রসুন পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছি। আমি প্রত্যেক দিনই বলি আমি একটু বাটা মশলা খাই, আর আমি প্রতিদিনই এক তরকারির জন্য বেশি মশলা আমার লাগে না। আমি প্রত্যেক দিনই মশলা বেটে নিই। শিলপাটায় বেটে তরকারি রান্না করতে অনেক ভালো লাগে, আবার খেতেও আমার ভালো লাগে। তা আমি ব্লেন্ডারে তো এরকম একটা মশলা করা হয় না, মাঝে মধ্যে মশলা করি আর কি, বেশি তরকারি রান্না থাকলে। আর এক দুই তরকারি রান্না করলে আমি শিলপাটায় বেটে নিতে পারি। আজকেও আমি বেটে নিলাম। দুইটা রসুন আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি শুটকি তরকারি দেওয়ার জন্য। দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম, আর বেগুন ভাজি করে যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে তরকারিটা বাগার দিয়ে দিলাম। দিয়ে এখন আদা রসুন পেস্ট, রসুন আর পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। আমি কোনো শুটকি তরকারিতে আদা দিই না, জিরা বাটাও দিই না, এগুলো দিই না, শুধু ধনিয়ার গুঁড়ি দিই আর রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন শুটকিটা ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু আর বেগুন দিয়ে দিলাম, দিয়ে এখন লবণ আর হলুদ দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ মশলা দিয়ে হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি একসাথে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে আলু বেগুনের সাথে কষিয়ে নেব। কারণ এরকমভাবে ভালো করে কষিয়ে বেগুন তরকারিটা রান্না করতে আমার কাছেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এরকম একটা শুটকি তরকারি হলে আর তো কিছু লাগবে না আমার। তো সাথে বেগুন ভাজি করে নিয়েছি, আমার ডাল ছিল, আর ছেলের জন্য একটা ডিম ভাজি করে নিলাম। ছেলে তো এই শুটকি তরকারি পাতও নিবে না। আমার ছেলে অবশ্যই ডিম ডাল এগুলো পছন্দ করে, আলু ভর্তা আলু ভাজি আর মাঝে মধ্যে মাছ এর মন মতো হলে মাছ ভাজি খাবে, নাহলে ভুনা খাবে, এই আর কি। এই তো দেখেন তরকারিটা কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু এরকম স্বাদ হয়েছিল। আর আমার এরকম শুটকি তরকারি দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। কিন্তু আমার কাছে তো এরকম অনেক ভালো লেগেছে, আমার মেয়ে অনেক পছন্দ করেছে, আপনার ভাইও। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব বলে সাবস্ক্রাইবার করে দেবেন। প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন। দেখেন তরকারিটা অনেক সুন্দর হয়েছে। আর এই ছিল দুপুরে রান্নাবান্না। আমার ছেলেকে আবার একটা ডিম ভাজি করে দিলাম, আর বিকালে একটা কিছু করতে হবে। তো সন্ধ্যার দিকে ছেলেকে বলছি চা বিস্কিট খেয়ে নেবো। ছেলে বলতেছে না আমি চাও খাবো না, বিস্কুটও খাবো না, তো আমাকে আবার রুটি বানিয়ে দাও। তো আমি আবার ছেলের জন্য চাপড়ি রুটি বানিয়ে দিলাম, আবার ডিম ভাজি করে দিলাম। ওইটা ছিল সন্ধ্যার সময়। তো তারা খেয়ে পড়তে বসলো, আর রাত্রে আবার ডিম ভাজি করে নিলাম। আমাদের কিন্তু বাসায় বেশি ডিম ভাজি করাই দুইটা করে, কারণ